দেশে বড় ধরনের লোডশেডিং শুরু হয়েছে, কারণ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকও উৎপাদন করা যাচ্ছে না। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯,২৭০ মেগাওয়াট থাকলেও সর্বোচ্চ উৎপাদন নেমে যাচ্ছে ১৪,০০০ মেগাওয়াটের নিচে। অথচ বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পিক আওয়ারে ১৬,০০০ মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জ্বালানি সংকটে বর্তমানে ৬৩টি বিদ্যুৎ কেন্দ্র আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বাড়ছে লোডশেডিং এর মাত্রা। বর্তমানে দেশে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ৫০টি। এগুলোর উৎপাদন সক্ষমতা ১২,১৫৬ মেগাওয়াট। তবে বর্তমানে উৎপাদন হচ্ছে গড়ে ৫,০০০ থেকে ৫,২০০ মেগাওয়াটের মতো। গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে জ্বালানি সংকটে ১১টি পুরোপুরি বন্ধ রয়েছে, আর ১২টি আংশিক বন্ধ রয়েছে। এতে গ্যাসের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতার প্রায় ৭,০০০ মেগাওয়াট ব্যবহার করা যাচ্ছে না। দেশে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ৫৪টি। এগুলোর উৎপাদন সক্ষমতা ৫,৬৩৭ মেগাওয়াট। তবে বর্তমানে গড়ে উৎপাদন হচ্ছে ১,১০০ থেকে ১,২০০ মেগাওয়াট। তবে পিক আওয়ারে তা বাড়িয়ে ২,০০০ থেকে ২,৫০০ মেগাওয়াট করা হয়। ফার্নেস অয়েল চালিত এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে বর্তমানে ৭টি পুরোপুরি বন্ধ রয়েছে, আর আংশিক বন্ধ রয়েছে ৩০টি। এছাড়া জ্বালানি সংকটে আংশিক উৎপাদন করছে কয়লা ভিত্তিক ২টি বিদ্যুৎ কেন্দ্র। এগুলোর বড় অংশই বন্ধ রয়েছে। এর মধ্যে মাতারবাড়ি ১,১৫০ মেগাওয়াট কেন্দ্রটিতে মাত্র ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, আর এসএস পাওয়ার ১,২২৪ মেগাওয়াটের মধ্যে ৩১০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। অর্থাৎ দুই কেন্দ্রের সক্ষমতায় বসে আছে ১,৯০৪ মেগাওয়াট। বিপিডিবির তথ্য অনুযায়ী দেশে উৎপাদিত বিদ্যুৎ ও ভারত থেকে আমদানি মিলিয়ে বর্তমানে সময় ভেদে ১৩,০০০ থেকে ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ১৬,০০০ মেগাওয়াটের কাছাকাছি। এপ্রিলের শেষ দিকে তাপমাত্রা আরও বাড়লে চাহিদা ১৮,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তখন লোডশেডিং রেকর্ড পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বর্তমানে শহরের চেয়ে লোডশেডিং বেশি হচ্ছে গ্রামাঞ্চলে। ঢাকার বাইরে কয়েকটি জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩-৪ দিন থেকে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন ও রাতের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে দেশের বিভিন্ন জেলার পৌর এলাকার বাইরে যেসব এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে থাকে, সেসব জায়গায় লোডশেডিং এর অভিযোগ সবচেয়ে বেশি। কোথাও কোথাও লোডশেডিং এর পরিমাণ ৩০% থেকে ৪৬% পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারাও। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।